হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। গত ক্লাসে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েটিং এবং অপটিমাইজেশন প্রসেস দেখেছিলাম। আজকে আমরা দেখব টুইটার পোস্ট সম্পর্কে। টুইটার পোস্ট করার ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী রুলস মেনটেন করতে হয়, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো প্রথমে চলে আসি ভিডিওতে। টুইটারে সর্বোচ্চ 140 সেকেন্ডের ভিডিও অ্যালাউ করে, অর্থাৎ 2 মিনিট 20 সেকেন্ডের বেশি ডিউরেশনের কোনো ভিডিও টুইটারে পোস্ট করা যায় না। এটা টুইটারের রুলস। ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 512 মেগাবাইট, রেশিও 16:9 স্ট্যান্ডার্ড রেশিও, যেটা আমরা জানি। ইমেজের ক্ষেত্রে যে রুলস সেটা হচ্ছে 600 বাই 335 পিক্সেলের ছবি, ম্যাক্সিমাম ফাইল সাইজ 15 মেগাবাইট। এবং টুইটার অ্যাডসের ক্ষেত্রে আপনি যদি পেইড অ্যাডস করতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ ইমেজ সাইজ হচ্ছে 3 মেগাবাইট। ইমেজের ফাইল টাইপ পিএনজি, জেপিজি অথবা জিফ সাপোর্ট করে। রিকমেন্ডেড রেশিও 16:9, জেনারেলি 1:1 অর্থাৎ স্কোয়ার টাইপের ইমেজও টুইটারে পোস্ট করা যায়। ইমেজ লিমিট হচ্ছে 4, অর্থাৎ অ্যাট এ টাইম 4টা ছবি টুইটারে পোস্ট করা যায়। জিফের কথা যদি বলি, জিফ হচ্ছে অ্যানিমেটেড পিকচারগুলোকে জিফ বলা হয়। আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব। পোল অ্যাট এ টাইম পোল ক্রিয়েট করা যায় একটা, এবং জিফ ক্রিয়েট করা যায় একটা। মেসেজ অপশনটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট মেসেজ। ডেইলি ডিরেক্ট মেসেজ লিমিট 1000, অর্থাৎ আপনি টুইটারে সর্বোচ্চ একদিনে 1000 পার্সনকে মেসেজ দিতে পারবেন। টুইটস পার ডে আপনি 2400 টুইটস করতে পারবেন। রিটুইটস আর কাউন্টেড অ্যাজ টুইটস, অর্থাৎ টুইটারের যে রিটুইট অপশনটা সেটাও টুইট হিসাবে কাউন্ট করা হয়। রিটুইট কোনটা আমি একটু বলি, সেটা হচ্ছে ফেসবুকে আমরা যে ভিডিও বা ইমেজ শেয়ার দিই বা কোনো পোস্ট শেয়ার দিই, টুইটারে সেটাকে বলা হচ্ছে রিটুইটস। ফলোয়িং আমরা সবাই জানি, কত ক্লাসে বলেছিলাম যে পার ডে আপনি 400 পিপলকে ম্যানুয়ালি ফলো করতে পারবেন, বাট অ্যাট এ টাইম না, আলাদা আলাদা। ফেসবুকের বিজনেস পেজ ম্যানেজ করার জন্য যেমন আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, সবাই জানি ফেসবুক বিজনেস ম্যানেজার। টুইটারের ক্ষেত্রেও এমন একটি প্রফেশনাল ইন্টারফেস বা প্রফেশনাল একটা টুল আছে, সেটার নাম হচ্ছে টুইটডাক। আমরা ডোমেইন সাবডোমেইনটা দেখে এটা বুঝতে পারছি। চলেন আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালি সবগুলো বিষয় দেখব। ওকে, আমরা টুইটার ইন্টারফেসে চলে আসছি। আমরা এখান থেকে পোস্ট করতে পারবো বা টুইট করতে পারবো, অথবা এখান থেকেও এই যে টুইট লেখা, এখান থেকে টুইট করতে পারবো। প্রথমে চলে আসি ইমেজে ক্লিক করলে আমাদেরকে আমাদের ডেস্কটপের ভিতরে যে ইমেজগুলো আছে সেগুলো শো করবে। সেখান থেকে অ্যাট এ টাইম আমরা 4টা ইমেজকে সিলেক্ট করতে পারবো। দেখেন 4টা ইমেজ সিলেক্ট হয়ে গেছে, এবং ইন্ডিভিজুয়াল ইমেজগুলোকে হালকা একটু এডিট করা পসিবল। লাইক এটাকে আমি চাচ্ছি একটু জুম করতে অথবা জুম আউট করতে। এখানে আমরা চাইলে অল্টার ট্যাগ, অল্টার বলতে হচ্ছে ইমেজটা কিসের ইমেজ আমরা সেটাকে লিখে দিতে পারি। এটাই হচ্ছে অল্টার। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এডিট করতে পারবো। লিমিটেড, জাস্ট জুম ইন জুম আউট অথবা একটু স্কোয়ার সাইজ, এই টাইপের। তো আমি এখানে 4টা ছবি পোস্ট করে দিচ্ছি, এবং এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। দেখেন কিছু টেক্সট আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। কপি পেস্ট। jobstickpd.com। ওকে, এরপরে এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। আমরা জানি হ্যাশট্যাগের কারণে যে কোনো টুইট বা যে কোনো পোস্ট র্যাঙ্ক করে। সো আমরা যদি এখানে রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের টুইটটা র্যাঙ্ক করার চান্স অনেক বেশি। চলেন কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করি। এখান থেকে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এসইও, গুগল সার্চ, এই 4টা হ্যাশট্যাগ আমি নিচ্ছি। দেখেন 4টা
হ্যাশট্যাগ। ওকে, আমাদের টুইট রেডি। আমরা চাইলে কোনো ব্যক্তিকে এখান থেকে ট্যাগ করতে পারবো, এটার প্রত্যেকটা ছবির সাথে ডেসক্রিপশন দিতে পারবো এবং চাইলে ইমোজি অ্যাড করতে পারবো। মার্কেটিং পোস্টের ক্ষেত্রে ইমোজি আসলে ইউজ না করাই ভালো। এরপরে আমরা টুইট, দেখেন আমাদের টুইট রেডি, এই যে টুইট করা কমপ্লিট। এরপরে টুইটারে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে জিফ। আমরা চাইলে জিফ পোস্ট করতে পারি। সাপোজ আমি মার্কেটিং রিলেটেড কোনো জিফ পোস্ট করতে যাচ্ছি, অর্থাৎ অ্যানিমেটেড পিকচার। দেখেন যে আমি এটা পোস্ট করব এবং এটার সাথে আমার কিছু টেক্সট আমি অ্যাড করে দিব, রিলেটেড টেক্সট এবং হ্যাশট্যাগ। এটা অ্যাড করে দিচ্ছি। কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। এবং আমাদের ওয়েবসাইটটাও অ্যাড করে দিচ্ছি। এট এ টাইম সর্বোচ্চ একটা জিফ পোস্ট করা যায় এবং ভিডিও পোস্ট করা যায়। দেখেন এখান থেকে আমি টুইট দিয়ে দিচ্ছি, টুইট। জিফ টুইটারের খুবই পাওয়ারফুল কন্টেন্ট, টুইটারে প্রচুর পরিমাণে জিফ পিকচার চলে। দেখেন পোস্ট কমপ্লিট। আমরা ভিডিও কিভাবে টুইট করতে হয় সেটা একটু দেখি। টুইট থেকে এই যে ইমেজে ক্লিক করে আমি ভিডিওটা শো করিয়ে দিতে পারি, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে দিতে পারি। সাপোজ আমি ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপ থেকে টুইটার থেকে এই ভিডিওটাকে আমি সেট করতে যাচ্ছি এবং এটার সাথে আমার কিছু টেক্সট আমি অ্যাড করে দিব, হ্যাশট্যাগ অ্যাড করে দিব। টেক্সট ট্রাই করবেন ওয়েবসাইটটাকে সবসময় সামনে রাখার জন্য, যাতে করে ওয়েবসাইটের ব্র্যান্ডিংটা তৈরি হয়। ওকে, এরপরে আমি কিছু রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। আর কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। ভিডিও পোস্টিং কমপ্লিট। দেখেন 2 মিনিট 17 সেকেন্ড, অর্থাৎ 137 সেকেন্ড। ওকে, আচ্ছা, এখানে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটনের মাধ্যমে এট এ টাইম আরো একটা টুইট আপনি করতে পারবেন। সাপোজ এই যে অ্যাড এ টুইট, অ্যাড অ্যানাদার টুইট, অর্থাৎ একই সাথে আপনার দুইটা টুইট হবে। সাপোজ হ্যালো, তো আমি এই টুইটগুলো কেটে দিচ্ছি। আমরা একটা টুইট করব এবং এটাই বেস্ট। ওকে, দেখেন যে টুইট কমপ্লিট। ভিডিও প্লে হচ্ছে এবং
আমাদের টুইটটা কমপ্লিট। এখান থেকে আমরা প্রোফাইল থেকে যে দেখতে পারবো যে কি কি টুইটগুলো আমরা করেছি। যে এটা হচ্ছে আমাদের ভিডিও টুইট, এটা জিফ টুইট এবং এটা হচ্ছে ইমেজ টুইট। সো টুইটারের যে ক্রাইটেরিয়া আছে সবগুলো মাথায় রেখে আমাদের টুইট করতে হবে। টুইটারের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো মেনে আমাদেরকে টুইট করতে হবে। এখন আমরা চাইলে পোল ক্রিয়েট করতে পারি। দেখেন, পোল সাধারণত সার্ভের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে আজকে কোশ্চেন, কোনো একটা কোশ্চেন করা হয় এবং সেখানে আরো কিছু মাল্টিপল চয়েস দেওয়া হয়। সাপোজ আমি একটা কোশ্চেন এখানে আনছি, এই যে আজকে কোশ্চেন, এখানে আমাদের পোলটা থাকবে। আমরা চাইলে এখানে একটা ইমোজি দিতে পারি। সাপোজ আমি এই ইমোজিটা অ্যাড করছি এবং এখানে আমি অপশন দুটা শো করে দিচ্ছি, চয়েস 1, চয়েস 2, কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি। ওকে, এবং আমরা এখানে টাইমার সেট করে দিতে পারি যে এই সার্ভেটা অথবা এই পোলটা 2 দিন চলবে, 3 দিন চলবে অথবা 5 দিন চলবে। ওকে, এরপরে এখানে অপশন হচ্ছে টুইট। আমরা আমাদের প্রোফাইলে গেলে টুইটটা দেখতে পাবো। দেখুন, আপনার অডিয়েন্স এখানে জাস্ট ক্লিক করলে পার্সেন্টেজ শো হতে থাকবে। তো এই হলো বেসিক টুইট করার সিস্টেম। এরপরে আমরা চলে যাব টুইটার প্রফেশনাল যে প্ল্যাটফর্ম। টুইটার প্রফেশনাল প্ল্যাটফর্মকে বলা হচ্ছে টুইটডাক। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, সেটা হচ্ছে যে এখানে আমরা পোস্ট শিডিউল করে দিতে পারছি না। সাপোজ আমি চাচ্ছি যে আমি একটা পোস্ট করব, সেটা আজকে বিকালে যাবে অথবা আগামীকাল সকালে যাবে, এই অপশনটা এখানে নাই। বাট টুইটারের যে প্রফেশনাল প্ল্যাটফর্ম সেখানে এই অপশনটা আছে, এটার নাম হচ্ছে টুইটডাক। আমরা লগ ইন দিই। এটা হচ্ছে টুইটডাকের ইন্টারফেস। এখান থেকে আমরা টুইট করতে পারবো। এই যে এটা হচ্ছে টুইট করার অপশন। সাপোজ আমি এখানে কিছু টেক্সট এনে দিচ্ছি, এখান থেকে আমি একটা টেক্সট কপি পেস্ট, কিছু হ্যাশট্যাগ, অ্যাড করে দিচ্ছি এবং একই সাথে আমি একটা ইমেজ অ্যাড করে দিব। সাপোজ আমি এই ইমেজটা অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আমি চাইলে ডিরেক্ট মেসেজ করতে পারবো, শিডিউল করতে পারবো। এক্সট্রা একটা অপশন যেটা জেনারেল টুইটারের ইন্টারফেস থেকে করা পসিবল ছিল না। দেখেন, এখান থেকে আমি টাইম সেট করে দিতে পারবো। এখান থেকে আমি চাচ্ছি এটা 19 তারিখ, এটা রাত 8টায় পোস্ট হবে। এখানে জাস্ট ক্লিক করলে টুইট অ্যাট কমপ্লিট শিডিউল, এখানে আপনার সব শিডিউল পোস্টগুলো চলে আসবে। আপনি চাইলে এই যে হোম অপশন, এটা হচ্ছে টুইটারে আপনার হোম, ক্লিক করলে হোম অপশন চলে আসবে। ফলোয়ার, এটা হচ্ছে সেকেন্ড ট্যাবে ফলোয়ার। এরপরে মেসেজ, এখানে আপনাকে যারা মেসেজ করছে আপনি সবাইকে দেখতে পারবেন। শিডিউল পোস্ট, এছাড়াও আপনি চাইলে আরও কলাম অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি নোটিফিকেশন অ্যাড করতে পারবেন, সার্চ অ্যাড করতে পারবেন। সার্চটা এখানেই আছে। এরপরে আমি মেনশন অ্যাড করতে পারবো। আমি চাইলে এখান থেকে
অ্যাক্টিভিটি অপশনটা অ্যাড করতে পারবো, অ্যাক্টিভিটি অপশন অ্যাড করতে পারবো। এভাবে মাল্টিপল আরও অনেকগুলা কলাম অ্যাড করা পসিবল। সো প্রফেশনালি বিজনেসের ক্ষেত্রে টুইটডাক ইউজ করাটাই বেটার, এবং এটা টুইটারের ডিফল্ট প্ল্যাটফর্ম পোস্ট শিডিউল করার জন্য অথবা টুইটার মার্কেটিং করার জন্য। এখান থেকেও আপনি চাইলে এই যে সার্চ করতে পারবেন অ্যাকাউন্ট সেটিংস, এখানে অ্যাকাউন্ট সেটিংসের অপশন আছে। আপনি চাইলে এই অপশনগুলোকে ডিলিটও করে দিতে পারবেন। যে এখান থেকে রিমুভ, এখান থেকে যে শিডিউল অ্যাক্টিভিটি রিমুভ, আমি চাচ্ছি যে ফলোয়ার রিমুভ, 3টা ট্যাব আছে। সো ইউজ করে দেখতে পারেন, ভালো লাগবে। মার্কেটার ছাড়া টুইটার সাধারণত মার্কেটাররা টুইটার বেশি ইউজ করে, তাছাড়া জেনারেল পাবলিক টুইটার খুব কমই ইউজ করে। বাইরের দেশগুলোতে টুইটার খুব বেশি পরিমাণে ইউজ হয়। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে টুইটারকে রিচ করা যায়, অনেক মানুষের কাছে আপনার টুইট পৌঁছানো যায়, ফলোয়ার গেইন করা যায়।